Hello my dear students, how are you? I hope you are well, and also by the grace of Almighty Allah I am also well too. As a scheduled class, today we will discuss about articles. আমরা আজকে আর্টিকেলের নিয়ে আলোচনা করব। আমরা জানি যে আর্টিকেল আসলে কি, আমরা আলোচনা করেছি। আমরা আজকে সাধারণত এ বাই এন এর খুব গভীরভাবে আলোচনা করব, যাতে করে আমাদের এ বাই এন সম্পর্কে আর কোনো সমস্যা না থাকে। ওকে, তাহলে আমি আরেকটু আলোচনা করে নিই যে আর্টিকেল হচ্ছে সাধারণত পদাশ্রিত। আর্টিকেল কি হয়? আর্টিকেল এ, এন এবং দি হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেল দুই ভাগে ভাগ করা হয় আর্টিকেলকে, সেটা হচ্ছে ডিফিনাইট আর্টিকেল অ্যান্ড অপরটা হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল। আমরা আজকে আলোচনা করব ইনডিফিনাইট আর্টিকেল সম্পর্কে। ইনডিফিনাইট আর্টিকেল হচ্ছে এ এবং এন, এই দুটি ইনডিফিনাইট আর্টিকেল এর অনির্দিষ্ট আর্টিকেল। আমরা জানি যে ডিফিনাইট আর্টিকেল হচ্ছে দি, নির্দিষ্টভাবে যখন কোনো কিছুকে বোঝাবে তখন সেটা হবে ডিফিনাইট আর্টিকেল, আর যখন কোনো কিছুকে অনির্দিষ্টভাবে বোঝানো হবে তখন সেটা হবে ইনডিফিনাইট আর্টিকেল। ইনডিফিনাইট আর্টিকেল সম্পর্কে আজকে চলো যাই আমরা একটু জেনে নিই। আমরা জানি যে ইনডিফিনাইট আর্টিকেল দুইটা, সেটা হচ্ছে একটা এ অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ এন। এটা কার পূর্বে বসে? সাধারণত যখন কোনো কিছুকে আমরা অনির্দিষ্টভাবে প্রকাশ করি তখন তার পূর্বে কি বসবে? ইনডিফিনাইট আর্টিকেল। whenever we want to denote anything indefinitely, we refer anything indefinitely, that is not particular. When we denote anything that is not particular or particularly, specifically, that is indefinite articles. If we refers or denotes anything definitely, particularly, that is definite article. And whenever we denotes or refers anything indefinitely, that is, or whenever we denotes anything that is not specific, তখন আমরা কি বসাবো? তখন আমরা সাধারণত কি বসাবো? এ বাই এন বসাবো, ইনডিফিনাইট আর্টিকেল বসাবো। তাহলে আমরা আজকে চলে যাবো যে কখন এ কখন এন বসাবো। সাধারণত আমরা জানি যে বাংলাতে যেমন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে, অনুরূপভাবে ইংরেজিতেও স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে। সেগুলো কি কি? একটা হচ্ছে ভাওয়াল সাউন্ড, একটা কনসোনেন্ট সাউন্ড। তো এই ভাওয়ালটা হচ্ছে কি কি? সেটা হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটাকে সাধারণত ভাওয়াল বলা হয়, ঠিক আছে, স্বরবর্ণ বলা হয়। এই পাঁচটাকে কি বলা হয়? স্বরবর্ণ বলা হয়। এই পাঁচটা যখন কোনো শব্দের প্রথম অক্ষরটা, যখন কোনো শব্দের প্রথম অক্ষরটা এই পাঁচটার যে কোনো একটা হয় তখন সাধারণত কি হয়? তখন তার পূর্বে আমরা কি বসাই? এন বসাই। আর যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে তার পূর্বে কি বসবে? এ বসবে। তাহলে আমরা আজকে এটা বুঝতে পারলাম, যখনই কোনো কিছুকে নির্দিষ্ট করে না বুঝে অনির্দিষ্ট করে বুঝাবে তখনই তার পূর্বে এ বা এন বসাবে। আর যখন কোনো শব্দের প্রথম অক্ষরটা কি বসবে? যখন কোনো শব্দের প্রথম অক্ষর এ পাঁচটার যে কোনো একটা হবে তখন তার পূর্বে আমি কি বসাবো? তখন তার পূর্বে এন বসাবো। ওকে, কিছু স্পেসিফিক মানে আলাদা নিয়ম আছে। উই হ্যাভ সাম এক্সেপশনাল রুলস, অফকোর্স উই উইল লার্ন টুডে। আমরা কিন্তু সেটাও জানি। তাহলে আমরা জানি যে যে এগুলো থাকলে এ বাই এন বসে। তাহলে আমরা একটা উদাহরণ দিই, যেমন দেখো কি বসবে? হর্স কি আছে? এটা কি ভাওয়াল না কনসোনেন্ট? অবশ্যই অবশ্যই কনসোনেন্ট। তাহলে তার পূর্বে কি বসবে? এ বসবে। এটা এখানে কি বসবে? এগ। এখানে কি বসবে? অবশ্যই অবশ্যই এটা ভাওয়াল সাউন্ড আছে না, ই, এই যে ভাওয়াল সাউন্ড, তাহলে এর পূর্বে কি বসবে? অবশ্যই এন বসবে। ওকে, তারপরে যাও এইভাবে যখন কোনো শব্দের প্রথম অক্ষরটা কনসোনেন্ট হবে তার পূর্বে দি বসাবো, এ বসাবো। যখন ভাওয়াল হবে তখন তার পূর্বে কি বসাবো? এন বসাবো। এটা বুঝতে পেরেছো? এবার কিছু ব্যতিক্রম রুলস আছে, ঠিক আছে, আমরা সেগুলো জানবো। সেগুলো কি কি আছে? এক নম্বর দেখো, এই পাঁচটা যখন থাকবে সাধারণত আমরা জানি ভাওয়াল এন বসে, কিন্তু এখন জানবো এগুলো থাকার পরও কখন কি বসে?
এ বসবে, সেটা আমরা জানবো, ঠিক আছে। তাহলে এই এক্সেপশনাল রুলের ভিতরে ব্যতিক্রম হচ্ছে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, সাধারণত এইটা। ও এর ক্ষেত্রে সব ও এর পূর্বেই যে তোমাকে অ্যান বসাতে হবে কিন্তু সেটা না। আমি আবারও বলছি যে সমস্ত ও যে অ্যানকে ফলো করে সেটা না, ইটস নট রাইট। অল ওস নেভার ফলো অ্যান, বসে না। আবার সমস্ত ইউ থাকলেই তোমাকে পুট করে দিবা, চট করে একটা অ্যান বসাই দিবা না, এর কিছু ব্যতিক্রম নিয়ম আছে, সেগুলো আমরা চলে যাই জেনে নিই। ও এর ক্ষেত্রে ওয়ান, যখন তুমি কোনো একটা শব্দ পাবা সেটা যদি ওয়ান হয়, আর এই ও থাকার পরও তার পূর্বে কি বসবে, চোখ বন্ধ করে এ বসাবা। যদি ওয়ান থাকে তাহলে তুমি কি বসাবা, চোখ বন্ধ করে এ বসাবা। যেমন দেখুন, আই স ওয়ান আই ম্যান। এইখানে দেখো এখানে কি বসবো, এখানে তো ও আছে, ভাওয়েল আছে, তাহলে আমি কি বসাবো, অ্যান বসাবো না, ইটস ইনকারেক্ট, এটা ইনকারেক্ট সেন্টেন্স। এখানে কি বসবে তাহলে, অবশ্যই দেখুন ও এর ক্ষেত্রে অ্যান বসে, এটা আমি জানি, বাট এই যে ওয়ান এখানে আসছে না ওয়ান, তাহলে আমাকে কি বসাতে হবে, এইখানে কি বসানো লাগবে, আমাকে বসাতে হবে এ। কেন স্যার, কেন ওই যে ও এর ক্ষেত্রে এটা ব্যতিক্রম না, নিয়ম, দ্যাট ইজ দ্য এক্সেপশনাল রুলস ফর ও। ওকে, এবার নিয়ে যাও ইউ এর উচ্চারণ যদি মনে রাখবা, if the pronunciation of you is you, like you, তখন তার পূর্বে কি বসবে, তখন তার পূর্বে তোমাকে বসাতে হবে কি, অবশ্যই এ। উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাহলে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে কি বসবে, এ বসবে, এন বসবে না। শুধু ইউ না, যে কোনো ভাওয়েলের উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে কি বসবে বলো তো, এ বসবে। এই ক্ষেত্রে আরেকটা এক্সেপশনাল আছে এইটা। ওকে, তাহলে আমরা কি জানলাম কি, ইউ এর পূর্বে সাধারণত কি বসে, অ্যান বসে, কিন্তু যদি ইউ এর উচ্চারণ কি হয়, ইউ এর মতো হয়, if the pronunciation of you is like you, তাহলে তোমাকে কি বসাতে হবে, এ বসাতে হবে। You cannot place an before you if it is pronounced you, like you. Okay, একটা উদাহরণ, জাস্ট চলো একটা উদাহরণ দিই। যেমন দেখুন, ইউনিভার্সিটি, এখানে কি বসবে, ইউনিভার্সিটির পূর্বে কি বসবে, ইউনিভার্সিটির পূর্বে আমি কি বসাবো। এবার দেখো যে ইউনিভার্সিটির পূর্বে প্রথম অক্ষরটা কি দ্বারা শুরু হচ্ছে, অফকোর্স ইট ইজ স্টার্টেড উইথ এ ইউ, এটা ইউ দ্বারা শুরু হয়েছে, বাট আমরা জানি উই নো দ্যাট দ্য whenever the pronunciation, যখন ইউ এর উচ্চারণটা ইউ এর মতো হবে তারপর আমি চোখ বুঝে কি বসাবো, অবশ্যই এই বসাবো। তাহলে এখানে কি বসবে, ওকে। এবার আরেকটা উদাহরণে যাই, দেখো যেমন আমব্রেলার পূর্বে কি বসবে, জানা আছে। এবার দেখো ইউ এর উচ্চারণ এখানে কেমন হচ্ছে, ইউ এর মতো হচ্ছে না আই এর মতো হচ্ছে, অফকোর্স ইউ এর উচ্চারণ এখানে আই এর মতো হচ্ছে। আমি আগেই বলেছি ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো হবে তখন এ বসবে, বাট অন্য কিছুর মতো হলে কিন্তু হবে না। তাহলে এখানে যেহেতু ইউ এর উচ্চারণ ইউ এর মতো হচ্ছে না, তাই আমি এখানে বসাবো কি, অফকোর্স কি বসাবো, এ, নো, অ্যান বসাবো। আমি আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি এখানে কি শিখলাম, দুটো ব্যতিক্রম। এই যে এই পাঁচটা আছে, এই পাঁচটা ভাওয়েলের পূর্বে সাধারণত কি বসবে, এন বসবে, কিন্তু ব্যতিক্রম আছে কটা, ও এর ক্ষেত্রে ওয়ান, আর ইউ এর ক্ষেত্রে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে কি বসবে,
কি বসবে এ বসবে, বাদ বাকি ক্ষেত্রে এন বসবে। এবার আসো ই এর ক্ষেত্রে, ই যদি কোনো কিছু পূর্বে থাকে তাহলে সাধারণত তার পূর্বে অবশ্যই তুমি কি বসাবা এন বসাবা, কি বসাবা এন বসাবা। বাট মনে রাখবে এগুলো সব কিছু কিন্তু সিঙ্গুলার হইতে হবে। কি হইতে হবে অবশ্যই এগুলো সব কিন্তু সিঙ্গুলার হইতে হবে। এগুলো সবগুলোর মানে হচ্ছে একটা, সবগুলোর মানে হচ্ছে একটা। যদি প্লুরাল হয়, যদি প্লুরাল হয়, if the noun is plural, of course you cannot place a or an before that very word if the word is plural। যদি সেটা প্লুরাল হয় তুমি বসাতে পারবে। তাহলে শর্তটা কি, what is the condition? The conditions is the word must be singular, of course singular। If the word is plural you cannot put or the place a or an before the noun if the noun is plural। ওকে, তাহলে আমাদের শর্ত জেনে নিয়েছি। এবার দেখো ই এর ক্ষেত্রে দেখো আমরা জানি যদি ইউ এর উচ্চারণটা যদি ইউ এর মতো হয়, কার মতো হয় ই এর উচ্চারণটা যদি ইউ এর মতো হয়, স্যার ইউ এর উচ্চারণ আবার কখনো ই এর উচ্চারণ কখনো আবার ইউ এর মতো হয়, এটা আপনি শুনালেন ও হয়। দেখো এটা যেমন তোমরা এখন কি বলবো এটাকে ই ডাব্লিউ ই, এটাকে কি বলবো এই যে আমরা বলি যে ভেরি বলি না, এটা কি বলবো অফকোর্স এটার উচ্চারণটা কি হবে, এটার উচ্চারণটা হবে ইউ, এটার উচ্চারণটা হবে ইউ। তাহলে এটা আমি পূর্বে কি বসাবো, যদিও এই ওয়ার্ডটা শুরু হয়েছে, although the word starts with e the vowel sound but the pronunciation is like u, that's why you have to place a or an, of course a। okay, why a কারণ স্যার এখানে ই আছে কিন্তু একটা বিষয় ই এর উচ্চারণ আর ই এর মতো নাই, কি আছে ই এর উচ্চারণ ইউ এর মতো হয়ে গেছে, সেজন্য এবার কি হয়েছে এর না বসিয়ে আমি ই বসিয়েছি। তাহলে সব ক্ষেত্রে না। এবার আমি ই এ যাই, দেখো এখানে ই এর উচ্চারণটা কেমন হচ্ছে এ ইউ এর মতো, ই এর উচ্চারণ কি ই এর মতো হয়েছে না, এখানে ই এর উচ্চারণ হচ্ছে কিসের মতো ই এর মতো, সেজন্য এখানে কি বসবে, তাহলে আমাকে এখানে বসাতে হবে কি এন। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা কখন এ বসাবো কখন এন বসাবো, যখন কোনো শব্দ কনসোনেন্ট দ্বারা শুরু হবে তখন তার পূর্বে আমি সাধারণত এ বসাবো যদি এটা সিঙ্গুলার হয়। আর একটা যখন এ কোনো শব্দ ভাওয়াল দ্বারা শুরু হয় তাহলে আমি কি বসাবো, অবশ্যই আমি সেটার পূর্বে কি বসাবো, আমি ওটা কি বসাবো এন, কনসোনেন্ট দ্বারা শুরু হলে এ আর ভাওয়াল দ্বারা শুরু হলে এন। এটা ব্যতিক্রম কিছু নিয়ম আছে। এক নম্বর ব্যতিক্রম নিয়ম হচ্ছে এগুলো থাকার পরও কখন হয় না, একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে ওয়াই, ইউ ও, আর একটা হচ্ছে ই। ঠিক আছে, ই এর ক্ষেত্রে এবং ইউ এর ক্ষেত্রে যে কোনো ভাওয়ালের উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তা কি হবে, তার পূর্বে এ বসবে। আর ও এর ক্ষেত্রে একটা সেটা ওয়ান, ও এন ইউ ওয়ান, ও এন ই ওয়ানের পূর্বে কি বসবে, সব সময়তেই কি বসে এ বসে। ওকে, এবার যাও যে আমরা কিছু ভাওয়াল সাউন্ড ছাড়াও আমাদের কিছু শব্দ আছে যেগুলোর পূর্বে নিয়ম মেনে হয় না, তাহলে আমরা সেগুলো একটু জেনে নিই। সেটা হচ্ছে দেখো এইচ এর উচ্চারণ তো আমরা জানি কিরকম হ হয়। হোয়াট ইজ দ্য প্রনাউন্সিয়েশনস অফ এইচ, হ, আমরা সেটা সবাই জানি। কিন্তু মাঝে মাঝে হয়ের উচ্চারণ কি হয়ের মতো হয় না। যেমন কি স্যার এই যে আপনারা বলেন অনার, আওয়ার, এগুলোর পূর্বে হ্যাঁ এগুলো হ দ্বারা শুরু হয়েছে, দো দ্য ওয়ার্ডস স্টার্টস উইথ এইচ বাট দ্য প্রনাউন্সিয়েশন ইজ লাইক অ। যেমন আওয়ার, এখানে কি হাওয়ার অর আওয়ার কোনটা, হোয়াট ইজ দ্য প্রনাউন্সিয়েশন অফ দ্যাট ভেরি ওয়ার্ড, দিস ভেরি ওয়ার্ড আওয়ার। তাহলে যেহেতু এই যে উচ্চারণ মিসিং আছে এখানে, হয়ের মতো হয়নি, এই যে উচ্চারণ when the pronunciations of h will be missing, ঠিক আছে, মিসিং হবে, তখন কি হবে, তার পূর্বে কি হবে, অথবা সাইলেন্ট হবে। ঠিক আছে, তখন আমাকে কি করতে হবে, তখন তার পূর্বে এন বসবে। এক কথায় এইচ এর উচ্চারণ হয়ের মতো না হলে তার পূর্বে কি বসবে, অবশ্যই এন বসবে। তাহলে এখানে কি বসবে, আমাকে এখানে কি বসানো লাগবে এন। কিন্তু এইখানে এরকম আছে না, এই যে এখানে হর্স, এখানে এইচ এর উচ্চারণটা কেমন হয়েছে, এইচ এর উচ্চারণটা কি অয়ের মতো হচ্ছে অর্স না হর্স,
কি হয়, এটা কি হবে, অবশ্যই অবশ্যই কি হবে, এ হবে, কারণ এটা উচ্চারণটা হচ্ছে ভয়ের মতো। তাহলে আমি এখানে বলবো ফার্স্ট, বুঝা গেছে? যেমন কি অনেস্ট, অনেস্ট, এখানে কি হনেস্ট অর অনেস্ট, তোমরা কি বলবো? কখনো হনেস্ট শুনেছো? না, এটা কি হবে, অবশ্যই ওয়ার্ডের উচ্চারণটা হবে অনেস্ট। তাহলে এখানে এইচ এর উচ্চারণ কি এইচ এর মতো হচ্ছে না সাইলেন্ট আছে, মিসিং আছে না আছে, কিসের মতো হচ্ছে, অয়ের মতো হচ্ছে। তাহলে এখানে কি হবে, অবশ্যই অবশ্যই এন। তাহলে এটা বুঝতে পারছো। এবার আরেকটা জিনিস জানি, দেখো তোমরা কখনো কি একটা জিনিস শুনেছো, সেটা হচ্ছে যে অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষিপ্ত কিছু শব্দ, যে অল্প কথাতে অল্প শব্দে বর্ণ দিয়ে অনেক বড় একটা শব্দ তৈরি করা যায়। তার মানে অনেক বড় শব্দকে কেটে ছোট ছোট করে সংক্ষিপ্ত শব্দ তৈরি করা হয়, সেটাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন। যে এই অ্যাব্রিভিয়েশন আবার কি স্যার, শব্দগুলো একটু লিখি তাহলে তোমরা এইভাবে বুঝে নেবে। এক নম্বর হচ্ছে দেখুন এম এ, এরকম ধরনের শব্দ তোমরা কখনো শুনেনি? হ্যাঁ, আমরা কত শুনেছি স্যার, এম এ, বি এ, এল এল বি, এগুলো শুনেনি? এম বি বি এস, অফকোর্স এগুলোই হচ্ছে অ্যাব্রিভিয়েশন। এগুলো অনেক বড় শব্দ, এই বড় শব্দগুলোকে দুইটা লেটার দিয়ে প্রকাশ করা হয়। এম এ হচ্ছে মাস্টার অফ আর্টস, এত বড় মাস্টার অফ আর্টস শব্দটাকে কেটে আমি কি করেছি, এম এ করে দিয়েছি। অনুরূপভাবে আর আছে যেমন দেখুন বি এ আছে না, ব্যাচেলর অফ আর্টস, এই যে এত বড় একটা শব্দকে আমি ছোট্ট করে নিয়েছি, ছোট্ট করে নিই। ঠিক এই শব্দগুলোকে, এই ধরনের যখন শব্দ থাকবে তখন সেগুলোকে বলা হয় অ্যাব্রিভিয়েশন। এই যখন অ্যাব্রিভিয়েশন যখন কোনো পাবা, কোনো প্রশ্নে পাবা, তখন একদম সোজা, এটা একেবারে সোজা। এক নম্বর হচ্ছে কি, তখন এই প্রথম অক্ষরটাকে বিশ্লেষণ করবা, কোনটা পরেরটা না, কোনটা প্রথম অক্ষরটাকে বিশ্লেষণ করবা। প্রথম অক্ষরটা বিশ্লেষণ করতে গিয়ে যদি ভাওয়েল সাউন্ড আসে তাহলে এন, যদি কনসোনেন্ট সাউন্ড আসে তাহলে কি হবে, তাহলে হবে এ। তাহলে এবার প্রথমে আসো, এম উচ্চারণ করতে গিয়ে প্রথমে এ আসতেছে না, এম প্লাস ম আসতেছে না, এ আসতেছে না, এ ভাওয়েল আর কনসোনেন্ট, অবশ্যই এ হচ্ছে ভাওয়েল। তাহলে পুরো আমি কি বসাতে হবে, এন বসাতে হবে। এবার দেখো বি, যদি পরে আসে হবে না, মনে রাখতে হবে সবসময় যে আমাকে ভাওয়েল সাউন্ডটা পূর্বে আসতে হবে। যেমন বি যদি উচ্চারণ করতে চাই, ই কি আগে আসছে না পরে আসছে? যদি আগে আসে তাহলে উচ্চারণটা কি বি হবে, তাহলে ইভ হয়ে যাবে, ইভ হবে না, ইভ হবে। কিন্তু ইভ তো না, বি এর উচ্চারণটা কি হচ্ছে, বি, কি হচ্ছে, বি ই। তাহলে এটার উচ্চারণ যাও, এই যে বি ক্যালকু কত আসছে, এই বি সমান সমান প্লাস ই সমান সমান বি আসছে, এটা আসছে না, এই শব্দটাকে বি কে ভাঙলে এটা আসছে না, বি ই। তাহলে পরে হলে হবে না, আগে হতে হবে। তাহলে আমাকে পরে হলে কি হবে, এ হবে, এ। এখন দাও যেমন এল, সরি এল এল বি, এখানে এলটাকে ভাঙো, এলটাকে ভাঙতে আসলে কি হচ্ছে, এ সমান সমান এল বা ল দিয়ে আসছে না, এল এল এল, এই এ আগে আসছে। তাহলে যখনই ভাওয়েল সাউন্ড আগে আসবে তখনই আমাকে কি করতে হবে, অবশ্যই তার পূর্বে এন বসাতে হবে। আর যদি কনসোনেন্ট আসে তাহলে তো পরে আসলে হবে না, পূর্বে আসতে হবে, ভাওয়েল সাউন্ড পূর্বে আসতে হবে। দ্য কন্ডিশন ইজ টু কাম দ্য ভাওয়েল সাউন্ড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সাউন্ড, প্রথমে এই শব্দ উচ্চারণের প্রথমেই আসতে হবে, যদি পরে আসে তাহলে কিন্তু হবে না। তাহলে আমরা সব বুঝতে পেরে নিয়েছি। এখন দেখো, তাহলে আমরা কি বুঝলাম, এ বি এন, তাহলে এল এল বি এর পূর্বে কি বসবে, এল এর পূর্বে অবশ্যই এন বসবে। আমি আশা করি তোমরা যদি এই কাজটা দেখো তাহলে এ এন এর ব্যবহার সম্পর্কে কোনো সমস্যা নেই। তাহলে আমরা আজকে জানলাম যে এ বা এন কখন বসে। সাধারণত অনির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা কোনো কিছুকে বোঝালে এ বা এন বসে। এ বসে সাধারণত কনসোনেন্ট সাউন্ডের পূর্বে, আর ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে। ভাওয়েল সাউন্ডের পূর্বে যেগুলো আছে সেগুলোতে এন বসবে। এই ব্যতিক্রম কিছু আছে, সেগুলো হচ্ছে কি, যখন অবশ্যই সেগুলো কি এ ই আই ও। ব্যতিক্রম হচ্ছে এ ই আই ও ইউ এর ভিতরে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, ও এর ক্ষেত্রে ওয়ান, এবং ই এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এ এন না বসিয়ে এ বসাতে হয়। আরেকটা আছে কি অ্যাব্রিভিয়েশন। আর অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে প্রথম অক্ষরটা দেখবা, অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষরটা বড় বড় শব্দগুলোকে যখন ছোট করা হয় তখন সেটাকে অ্যাব্রিভিয়েশন। এই ধরনের শব্দ দ্বারা অ্যাব্রিভিয়েশন প্রকাশ করে সাধারণত। তো যখন এই প্রথম অক্ষরটা উচ্চারণ করার সময় যদি প্রথমে ভাওয়েল সাউন্ড আসে তাহলে তার পূর্বে এন, যদি পরে আসে তাহলে কি হবে, অবশ্যই এ বসবে। আরেকটা বিষয় কি মনে রাখবা, যে
এ বাই এন এর ক্ষেত্রে সব সময় সর্বদা অলওয়েজ দ্য নাউন will be in the singular form. If the noun is in the plural form, of course you cannot place or put a or an, article a or an before this the noun. Okay, অবশ্যই প্লুরাল ফর্মের পুরো বসাতে পাবে না। থ্যাংক ইউ। আমি আশা করি তোমরা আজকে এই ক্লাসটা যদি দেখো তাহলে অবশ্যই কি করবা, বুঝতে পারবা। ওকে ওকে, থ্যাংক ইউ। আমি তোমাদেরকে একটা ইয়া দিয়ে দিই, আর কয়েকটা উদাহরণ দিয়ে দিই, তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। ওকে, ম্যাঙ্গো, এগুলো আর্টিকেল কি বসবে? হর্স, honest, uniform, and এই পাঁচটা তোমরা কি করবা, বাড়িতে দেখবা, ঠিক আছে? এই প্রবলেমগুলো সলভ করবা। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। গুড লাক। আসসালামু আলাইকুম।